বিভিন্ন জায়গায় 10 বার বিক্রি হচ্ছে। একটা মানুষ সরকারি চাকরি করলো সারা জীবন সরকারি চাকরি করলো, শেষ বয়সে সে একটা জমি কিনতে গেল, জমি কিনলো, দলিল পত্র কাগজপত্র সব দেখা হট করে দেখা গেল যে জমির ভিতরে ভেজাল বাইরেছে। ওই মানুষটার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ একবারেই ধ্বংস হয়ে গেল। তাহলে একবারে ধ্বংস হয়ে গেল, সেই লোকটা কিভাবে বেঁচে থাকে? এটা হত্যা করার আরেকটা কৌশল। বাংলাদেশে আইনগুলি বাতিল করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের বাংলাদেশে গড় আয়ু, মানুষের বাঁচার আয়ু গড়ে যেটা পাওয়া গেছে সেটা হলো 60 বছর। এই 60 বছরের জীবনের জন্য আমরা কি করতেছি? এই দুর্নীতি বন্ধ করেন। এই দুর্নীতি বন্ধ করার জন্য যে যেখানকার যোগ্যতা, যার যতটুকু যোগ্যতা, যে যেখানে উপযুক্ত ব্যক্তিকে আপনি আপনার নির্ধারিত আসনে বসান, দেশ উন্নয়ন হবে। আপনি বিসিএস করে আসছেন, আপনি একটা অকাট করে বিয়ে করলেন, সংসার কি টিকবে না। শিক্ষাকে মূল্যায়ন করেন। আমরা বাংলাদেশে সবচেয়ে যে বেশি জিনিসগুলি দেখি, শিক্ষাকে মূল্যায়ন করা হচ্ছে না। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে এই শিক্ষার মূল্যায়ন আছে দেখাই তারা উন্নতশীল রাষ্ট্র। আমাদের দেশে সেই উন্নয়ন নাই। এর মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা, অসভ্যতা। আর আমরা অযোগ্য লোককে অযোগ্য স্থানে আমরা বসাচ্ছি। যার যতটুকু যোগ্যতা আছে তাকে সেখানে আমরা বসাইতেছি না, যার কারণে দেশে অভাব, অনটন, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, দলাদলি, মিছিল, মিটিং, হরতাল। ছাত্ররা লেখাপড়া শিখে তারা চাকরি পায় না, তাদেরকে গুলি করে হত্যা করে। শুধু তার যোগ্যতাকে মেধাকে মূল্যায়ন করার দাবি করাতে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছি। অদূর ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের রাজনীতি যাতে বাংলার মাটিতে না হয়, সেই জন্য আমি দেশবাসীর কাছে একটাই আহ্বান করব, যার যোগ্যতা যতটুকু, যার যত বড় চেয়ার, তার ততটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে দেশে কখনোই অরাজকতার সৃষ্টি হতে পারে না। মূর্খ লোকগুলি শিক্ষিত লোককে যখন হুকুম করে এবং দুর্নীতি করার রাস্তা তৈরি করে, বাংলাদেশ উন্নয়ন কখনোই হতে পারে না। প্রিয় অডিয়েন্স, দেশবাসী, আমাদের সন্ত্রাসী রাজত্ব যদি কায়েম করার কথা বলেন, আমরা চেষ্টা করব প্রতিদিন সাধারণ মানুষের বহুত সন্ত্রাসী বাংলার বুকে আছে যে ঘন্টায় ঘন্টায় আপনাদের কাছে অনুরোধ রইল, মন্ত্রী হইতে পারে। ধন্যবাদ। আপনারা দেখতে চান, আমরাও দেখাতে পারি। কোন তেল মারা নয়। 1% গণস্বাক্ষর ঘরে ঘরে যে ছুরি ধরলে, চাপাটি ধরলে এমনি 1% স্বাক্ষর হয়ে যাব। কথা বলেন নাই? বাংলাদেশের রাজনীতি চলতেছে এইটা। আর ভোট, ওই যে 2 মাথায় 2টা অস্ত্র ঠেকাইলেই দেখা গেছে যে মানে হরতাল না, ভয়তালেই মানুষ ভোট দিব। আমি চাই, আমি জনগণ কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে সংস্কারের ভিতরে এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে। যেহেতু ডক্টর ইউনূস সাহেব একজন সুশিক্ষিত, উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব, সংস্কারের ভিতরে প্রথম এইটাই আমার দাবি যে যার যত বড় চেয়ার, তাকে তার ততটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। একজন সচিবকে চালাইতে হইলে একজন এমপি বা মন্ত্রীকে সেই বিসিএস